আসসালামু আলাইকুম। কি অবস্থা এসেছি তোমাদের? আশা রাখি অবশ্যই ভালো এবং তোমাদের প্রতি আমার শুভকামনা রইল। আজকে আমরা যে ক্লাসটি করব সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2017। হ্যাঁ, প্রিপোজিশন। আর ক্লাসটা অবশ্যই ভেরি এক্সপেন্সিভ ক্লাস হবে, কারণ তোমরা যারা আমার ক্লাসগুলো আগে করেছো তারা আমার সম্পর্কে জানো যে আমি এক একটা ক্লাস কত সুন্দর করে বোঝাই। প্রত্যেকটা একটা একটা করে আমি আলাদা আলাদা করে বোঝাই। যে একটা এখানে মনে করো যে প্রিপোজিশন তোমাকে 10টা আনসার করতে হবে, আমি এ বি সি ডি কি প্রত্যেকটা এ বি কীভাবে হলো, সি কীভাবে হলো, প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা তোমাদেরকে বোঝানো হয় যে এ এইভাবে হয়েছে, বি এইভাবে হয়েছে, সি এইভাবে হয়েছে। আর তোমরা যারা আমার ক্লাসগুলো আগে দেখছো তারা তো অবশ্যই জানো যে আমার ক্লাসটা কীরকম হয়। আর যারা এই ক্লাসটা আজকে নতুন তাদের জন্য অবশ্যই আমার শুভকামনা রইল। তুমি ক্লাসটা খুব ভালোভাবে করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করবা। কারণ কি জন্য করবা না বলো, এত কষ্ট করে তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করি তা বলার বাইরে, এরপরে তোমাদেরকে যদি ফিডব্যাক না পাওয়া যায় তাহলে ভালো লাগে না। তো অবশ্যই ক্লাসটা করো, আজকের ক্লাসটা এনজয় হবে, তুমি অবশ্যই খুব ভালো বুঝতে পারবে এমনটাই কামনা রইল। আজকে আমরা যে ক্লাসটা করব কুমিল্লা বোর্ড 2017 প্রিপোজিশন। চলো ক্লাস করি। তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আসো, দেখো কি বলছে। উই গট আওয়ার ফ্রিডম দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস লিভস। আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি হাজার হাজার এবং শত শত এবং হাজার হাজার প্রাণের ত্যাগের বিনিময়ে। ঠিক আছে, তাহলে কি যে আমরা স্বাধীনতা পেয়েছি কিসের বিনিময়ে? হাজার হাজার এবং কি শত শত প্রাণের বিনিময়ে। তাহলে দেখো প্রথমটার অ্যান্সার দেওয়া আছে কি, এই নাম্বারটা দেখো ফর। আসলে এই ফর কী জন্য অ্যান্সার হলো, দেখো উই গট আওয়ার ফ্রিডম ফর দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ লিভস। বি নাম্বারটার অ্যান্সার কী হবে, দেখো অফ। তাহলে এ নাম্বারটার অ্যান্সার ফর হওয়ার কারণটা আমি তোমাকে বলি। কোনো কিছু অর্জন করার জন্য ফর বসে, যেরকম দেখো আমরা কি করেছি, স্বাধীনতা অর্জন করেছি, এই জন্য এখানে কি হবে, ফর। উই গট আওয়ার ফ্রিডম ফর দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ লিভস। তাহলে এখানে দেখো যে আমরা কি স্বাধীনতা পেয়েছি, ঠিক না, বা এটা আমরা অর্জন করেছি। এই কোনো কিছু অর্জন করার জন্য ফর বসে এবং কিছু ত্যাগ করে। দেখো আমরা কি এখানে বলা হয়েছে যে আমরা শত শত এবং হাজার হাজার প্রাণ ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি বা পেয়েছি। তাহলে এই যে আমরা কিসের জন্য স্বাধীনতা পেয়েছি, এই যে প্রাণগুলো ত্যাগের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি। তাহলে এই যে জন্য প্রকাশ করতে বা কোনো কিছু অর্জন করা প্রকাশ করতে সেখানে ফর বসে। এরপরে দেখো কি বলা হয়েছে, দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ লিভস। অর্থাৎ আমরা কি হাজার হাজার এবং শত শত এবং হাজার হাজার প্রাণের বিনিময়। তাহলে এই যে এর কিসের বিনিময়, প্রাণের বিনিময়, এই অফ তখন বসে। অফ হচ্ছে কখন বসে মনে রাখবা, মালিকানা বোঝায় যখন বা নিজের কিছু ত্যাগ করছে তখন দেখবা কি বসে, অফ বসে। এখানে অফটা এই কারণে বসেছে যে আমরা শত শত এবং হাজার হাজার প্রাণ এর বিনিময়ে, এই অফ সমান সমান এর হয়, মানে কি নিজস্ব বোঝায়। তাহলে আমরা এই যে তাদের কী জন্য অফ বসলো এখানে, যে তারা এই যে শত শত এবং হাজার হাজার প্রাণগুলোকে কি বিসর্জন দিয়েছে। তাহলে আমরা কি বলতে পারি যে দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেড অ্যান্ড থাউজেন্ড অফ লিভস, অর্থাৎ শত শত এবং হাজার হাজার ত্যাগের বিনিময় বা প্রাণের কী, যে প্রাণের ত্যাগের বিনিময়। ঠিক আছে, তাহলে কি দেখো প্রাণের ত্যাগের বিনিময় এর কথা প্রকাশ করতে অফ হয়, মনে রাখবা। তাহলে সেখানে কি হবে, এটার অ্যান্সার কী জন্য অফ হলো, যে তাদের এই যে ত্যাগের বিনিময় এর, এই জন্য এখানে অফ বসছে, কিসের, যে প্রাণের বিনিময়। ঠিক আছে, তাহলে এই জন্য এখানে কি বসছে, অফ বসছে, কী জন্য, যে তাদের প্রাণের বিনিময় আমরা স্বাধীনতা পেয়েছি। তাহলে এই যে এর অর্থ প্রকাশ করে তখন অফ লিভস, যার কারণে এ অফ বসেছে এখানে কিসের জন্য, যে প্রাণের বিনিময়, এই যে এর, এই এর অর্থ প্রকাশ করলে সেখানে অফ আসছে।
তারপরে তাহলে আশা করি তোমরা এই নাম্বারটা বুঝতে পেরেছো যে ফর কখন বসে কোনো কিছু অর্জন করার ক্ষেত্রে, আর অফ এখানে কখন অ্যান্সারটা কিভাবে হলো বি নাম্বারটা, যে এই যে প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, এই যে তাদের নিজস্ব যে একটা জীবন উৎসর্গ করেছে, এইটাই বোঝানোর জন্য এখানে অফ বসছে যে এর, তার মানে কি কোনো কিছু যখন ত্যাগ করে সেখানে আসে অফ বসে, যে প্রাণের বিনিময়ে এই যে এর, এই জন্য এখানে বলা হয়েছে কি অফ লিভস, এই জন্য এই নাম্বারটার, এই জন্য এর বি নাম্বার অ্যান্সার কী হলো অফ। তাহলে এ নাম্বার অ্যান্সার ফর এবং বি নাম্বার অ্যান্সার হচ্ছে অফ। তাহলে আমরা চলো পরবর্তীটাতে যাই। এখানে কি বলছে দেখো, আওয়ার প্যাট্রিয়াস, কি বলছে দেখো, দ্য প্যাট্রিয়ার্স অফ আওয়ার ল্যান্ড ফোর্ট দ্য অপারেশন অফ দ্য ওয়েস্ট পাকিস্তানি রুলার্স। আমাদের দেশপ্রেমিকরা যুদ্ধ করেছে অত্যাচারী পাকিস্তানিদের বিরুদ্ধে। তাহলে এই যে দেখো, এই যে আমি তো, তাহলে দেখো সি নাম্বারটার অ্যান্সার কী হবে, হ্যাঁ অফ, দ্য প্যাট্রিয়াস অফ আওয়ার ল্যান্ড ফোর্ট। তাহলে দেখো আমাদের দেশপ্রেমিকরা যুদ্ধ করেছে, তাহলে এই যে আমাদের এর, আমি তোমাকে প্রথমেই বলেছি যে যেখানে এর শব্দটা প্রকাশ আসে সেখানে কি বসবে অফ বসবে। এই দেখো এখানে আসতেছে কি এর, অর্থাৎ কি আমাদের দেশপ্রেমিকরা যুদ্ধ করেছে, যার কারণে এখানে অ্যান্সার হবে কি দেখো এর। তাহলে দ্য প্যাট্রিয়ার্স অফ আওয়ার ল্যান্ড ফোর্ট এগেনেস্ট দ্য অপারেশন অফ দ্য ওয়েস্ট পাকিস্তানি রুলার্স, অর্থাৎ তাহলে দেখো এগেনেস্ট, বি নাম্বার অ্যান্সার কী জন্য এগেনেস্ট হলো, এখানে যখন বিরুদ্ধে প্রকাশ করবে বা বিপরীতে প্রকাশ করবে তখন কি হয় এগেনেস্ট হয়, মনে রাখবা। যেহেতু আমাদের দেশপ্রেমিকরা এখানে পাকিস্তানি অত্যাচারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, যার কারণে এই যে বিরুদ্ধে যুদ্ধ করেছে এই জন্য এখানকার অ্যান্সার হবে এগেনেস্ট। তাহলে তুমি আশা করি বুঝতে পেরেছো সি নাম্বার অ্যান্সার অফ এবং ডি নাম্বার অ্যান্সার এগেনেস্ট। দ্য প্যাট্রিয়াস অফ আওয়ার ল্যান্ড ফোর্ট এগেনেস্ট দ্য অপারেশন অফ দ্য ওয়েস্ট পাকিস্তানি রুলার্স। তাহলে বুঝতে পারলা তো যে প্যাট্রিয়ার্স অফ আওয়ার ল্যান্ড ফোর্ট, অফটা কী জন্য হয়, যখন এর প্রকাশ পড়ে, এর অর্থটা যখন প্রকাশ হয় সেখানে কি হবে অফ হয়, কারণ কি আমাদের দেশপ্রেমিকরা যুদ্ধ করেছে, এই যে আমাদের এই যে এখানে এর শব্দটা আসে তখন অফ হবে। তাহলে দ্য প্যাট্রিয়ার্স অফ আওয়ার ল্যান্ড ফোর্ট এগেনস্ট দ্য অপারেশন অফ দ্য ওয়েস্ট পাকিস্তানি রুলার্স। তাহলে দেখো তুমি কিন্তু বুঝতে পেরেছো যে কখন অফটা হবে, যখন এর অর্থটা প্রকাশ করবা, নিজস্বত্বতা বোঝায়, মনে রাখবে যখন নিজস্বতা বোঝায় সেখানে অফ বসে। যেরকম বাংলাদেশের রাজধানী কি ঢাকা, তখন আমরা ইংলিশে কি বলি যে ঢাকা ইজ আ ক্যাপিটাল অফ বাংলাদেশ, এই যে অফ হয় যে ঢাকা বাংলাদেশের রাজধানী। ঠিক সেভাবেও এখানেও অফ অ্যান্সারটা সেই সূত্র অনুসারেই হয়েছে। আমরা পরবর্তীটাতে যাই, আসো কি বলছে, ফাইনালি দ্য অপারেশনস অফ ওয়ার বন্ট টু সুরেন্ডার আওয়ার ফ্রিডম ফাইটার্স। তাহলে দেখো পরিশেষে অত্যাচারীরা আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তাহলে দেখো এখানে অ্যান্সার কি দেওয়া আছে, ই নাম্বার অ্যান্সার 2। তাহলে দেখো ফাইনালি দ্য অপারেশনস অফ ওয়ার বন্ট টু সুরেন্ডার টু আওয়ার ফ্রিডম ফাইটার্স। তাহলে দেখো সর্বপরিশেষে অত্যাচারীরা আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে কি আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তাহলে দেখো এখানে টু, এই দেখো সুরেন্ডার টু, কী দিচ্ছে টু, এটা মনে রাখবা যে আত্মসমর্পণের যে শব্দটা আছে এটার উচ্চারণটা হচ্ছে কি সুরেন্ডার, হ্যাঁ, আর এই সুরেন্ডার টু হয়, মনে রাখবা, সুরেন্ডার টু, ঠিক আছে, তো মনে রাখবা কি সুরেন্ডার টু হয়, হ্যাঁ, তাহলে মনে রাখবা কি যে সুরেন্ডার টু এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সুরেন্ডার টু এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মনে রাখবা যে সুরেন্ডার টু আওয়ার ফ্রিডম ফাইটার্স এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সুরেন্ডারের পরে কি হয় টু হয়। আমরা এরপরে দেখো এফ নাম্বারটাতে যাই, বাট আ গ্রেট নাম্বার দ্য সন্স অফ দ্য ল্যান্ড ডাইড দ্য ওয়ার। তাহলে দেখো কিন্তু অধিকাংশ পুত্র আমাদের কি
আমাদের কি অফ দ্য ল্যান্ড মানে আমাদের মাতৃভূমির অধিকাংশ পুত্র এই যুদ্ধে কি করেছে, শহীদ হয়েছে। ঠিক আছে, ডেট দ্য ওয়ার, ডেট দ্য ওয়ার। তাহলে দেখো বাট আ গ্রেট নাম্বার অফ, এটা মনে রাখবা যে এ গ্রেট নাম্বার অফ এটা পুরোটা একটা ফ্রেজ। কি হয় দেখো, এটা হচ্ছে কি পুরোটা একটা ফ্রেজ, গ্রেট নাম্বার অফ, এটা মনে রাখবা যে গ্রেট নাম্বার অফ এটা একটা পুরোটা একটা ফ্রেজ। এই জন্য এফ নাম্বারটার অ্যান্সার কী হবে, অফ হবে। গ্রেট নাম্বার অফ এটা একটা ফ্রেজ, ডাইরেক্ট এটা মনে রাখবা যে গ্রেট নাম্বার অফ হয়। দ্য সন্স অফ দ্য ল্যান্ড ডাইট ইন দ্য ওয়ার, মনে রাখবা যে ডাইট ইন হয়, কি কখন হয় এটা মনে রাখবা যে যুদ্ধে যদি কেউ মারা যায় সেখানে কি হয়, ডাইট ইন হয়। হ্যাঁ, যুদ্ধে যখন মারা যায় তখন মনে রাখবা যে ডাইট ইন দ্য ওয়ার। হ্যাঁ, যুদ্ধে মারা গেলে ডাইট ইন হয়। হ্যাঁ, তাহলে মনে রাখবা কি যে যুদ্ধে মারা গেলে কি হয়, ডাইট ইন হয়। তাহলে আবার এই নাম্বারটার এফ নাম্বারটার অ্যান্সার বলে দিই যে গ্রেট নাম্বার অফ এটা একটা ফ্রেজ, আর ডাইট ইন অর্থাৎ যুদ্ধে, ইন দ্য ওয়ার অর্থাৎ যুদ্ধে মারা গেলে ডাইট ইন হয়। এটা একদম একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, যে যুদ্ধে মারা গেলে কি হয়, ইন হয়। এই জন্য এফ নাম্বারটার অ্যান্সার অফ এবং জি নাম্বারটার অ্যান্সার ইন। আমরা পরবর্তীটাতে যাই। আসো, কেমন লাগতেছে ক্লাসটা অবশ্যই জানাবা, কোনোটা বুঝতে না পারলে কমেন্ট করবা, আমি অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করব যত দ্রুত সম্ভব। এরপরে আমরা দেখো সন্স দ্য ওয়ার, দ্য সন দ্য ওয়ার, দ্য গভর্নমেন্ট বাংলাদেশ ফন্ড ইট দ্য ন্যাশনাল মেমোরি অফ দ্য মার্টার্স। অর্থাৎ বলা হয়েছে যে দেখো সন অর্থাৎ কি দ্য ওয়ার অর্থাৎ যুদ্ধের পরপর, এটা মনে রাখবা যে বাংলাদেশের সরকার কি করেছে, এই তাদের কি যে শহীদদের জন্য স্মৃতিস্তম্ভ স্থাপন করে। এটার অর্থ এটা যে দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ ফন্ড ইট দ্য ন্যাশনাল মেমোরিয়াল ইন মেমোরি অফ দ্য মার্টার্স, অর্থাৎ কি যে যুদ্ধের পরপর বাংলাদেশের সরকার শহীদদের উদ্দেশ্যে স্বাধীনতা স্তম্ভন কি করেছে, বলতো যে ন্যাশনাল মেমোরিয়াল, অর্থাৎ কি যুদ্ধের পরপর বাংলাদেশ সরকার কি করে যে শহীদদের স্মরণে স্মৃতিসৌধ স্থাপন করেছে। যে যুদ্ধের পরপর বাংলাদেশ সরকার শহীদদের উদ্দেশ্যে কী করেছে, শহীদদের স্মরণে স্মৃতিসৌধ স্থাপন করে। তাহলে দেখো এখানে সন আফটার মানে কি যুদ্ধের পরপর, আসলে প্রিপোজিশনটা অনেকটা অর্থের সাথে ভ্যারি করে, মনে রাখবা যে প্রিপোজিশনটা কী করে, অর্থের সাথে ভ্যারি করে, ওখানকার অর্থটা কি বোঝাচ্ছে। তাহলে সন আফটার অর্থাৎ কি যুদ্ধের পরপর। তাহলে এখানে এইচ নাম্বারটার অ্যান্সার কী হলো, তুমি বুঝতে পারলা যে যুদ্ধের পরপর। সন আফটার দ্য ওয়ার দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের সরকার। এই যে আবার দেখো অফ কখন আসতেছে, এর অর্থ প্রকাশ করবে মানে কি নিজস্বতা প্রকাশ করবে, মানে কি নিজের দিকে বোঝাবে, অর্থাৎ কি বাংলাদেশের সরকার, আমাদের দেশের সরকার, ঠিক না? তাহলে কি বাংলাদেশের সরকার, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। তাহলে এটার এই আই নাম্বারটার অ্যান্সার কী হলো, অফ। গভর্নমেন্ট অফ বাংলাদেশ সরকার ফন্ট ইন দ্য ন্যাশনাল মেমোরিয়াল, তারপরে দেখো ইন মেমোরি অফ দ্য মার্টার্স, অর্থাৎ ইন মেমোরি অফ এটা একটা পুরাটা একটা ফ্রেজ, মনে রাখবা ইন মেমোরি অফ অর্থাৎ হচ্ছে স্মরণে, শহীদদের স্মরণে স্মৃতিসৌধ স্থাপন করে। এই যে ইন মেমোরি অফ অর্থাৎ কি শহীদদের স্মরণে। তাহলে দেখো ইন মেমোরি অফ, হ্যাঁ তাহলে কি দেখো তো ইন মেমোরি অফ এটা পুরাটা একটা কি বলতো ফ্রেজ, ইন মেমোরি অফ অর্থাৎ শহীদদের স্মরণে। তাহলে এই নাম্বারটা আমরা বুঝতে পারলাম যে সন আফটার অর্থাৎ যুদ্ধের পরপর, সন আফটার অর্থাৎ যুদ্ধের পরপর, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ বাংলাদেশের সরকার, এই জন্য এখানে অফ বসছে, ফন্ড ইট দ্য ন্যাশনাল মেমোরিয়াল ইন মেমোরি অফ দ্য মার্টার্স, অর্থাৎ শহীদদের স্মরণে কী করে স্মৃতিসৌধ স্থাপন করে। তাহলে দেখো ইন মেমোরি অফ অর্থাৎ কি, ইন মেমোরি অফ অর্থাৎ এটা একটা পুরাটা একটা ফ্রেজ, ইন মেমোরি অফ মানে হচ্ছে স্মরণে। তাহলে যে নাম্বারটার অ্যান্সার কি, ইন, অর্থাৎ ইন মেমোরি অফ এটা একটা ফ্রেজ, মনে রাখবা। আশা করি পুরো ক্লাসটা তোমার ভালো লেগেছে, প্রত্যেকটা আমি বিশ্লেষণ করেছি অনেক সময় নিয়ে, আর তুমি সময় দিয়ে শেখার জন্য তোমাকে অবশ্যই ধন্যবাদ। তুমি পরবর্তীতে আরও ভালো করো, আমি এমনটাই আশা করি।
এবং আমার ক্লাসগুলো যেগুলো পাবা নিয়মিত করতে থাকো। তোমার কোনো সমস্যা হলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাও, আমি যত শীঘ্রই সম্ভব তোমাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং তুমি যে ধর্মেরই হও, মুসলিম হলে অবশ্যই 5 টাইমস 5 ওয়াক্ত নামাজ পড়বে, এবং অন্য যে ধর্মেরই তুমি হও না কেন তোমার নিজস্ব ধর্মটাকে তুমি ভালোভাবে পালন করার চেষ্টা করো। দ্বিতীয়ত বলবো যে এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব। এবং তোমার সাথে পরবর্তীতে আবার নতুন কোনো ক্লাসে দেখা হবে এমনটাই আশা রেখে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি।